যে সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করেছে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, সেই এনসিপিকেই কিনা বিক্ষুব্ধ জনতার ক্রোধের মুখ থেকে রক্ষা করে নিয়ে এলেন সালাউদ্দিন আহমেদ। নাসির উদ্দিন পাটোয়ারির কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের কারণে কক্সবাজারবাসী যেভাবে ক্ষেপে গিয়েছিল তাতে গত শনিবার এনসিপির নেতাদের সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারত। অথচ যে সালাউদ্দিনকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হলো, সে সালাউদ্দিনই ঢাকায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির বারংবার এমন বাচ্চাসুলভ অথবা উদ্দেশ্য প্রণোদিত আচরণে বিভিন্ন ক্ষেত্র থেকেই মিশ্র প্রতিক্রিয়া আসছে। অনেকেই বলছেন এরকম আচরণে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক শিষ্টাচার থাকবে না। গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে কক্সবাজারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপির ঈদগাঁও ও চকরিয়া অঞ্চলের মঞ্চ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়দের অভিযোগ, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এক জনসভায় সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এতে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ এবং তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়ে তারা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কক্সবাজারে একটি দলের কর্মসূচিতে আমাকে গালিগালাজ করা হয়েছে। এটি নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এবং তারা প্রতিরোধ করতে চেয়েছে। তবে আমার এলাকা অতিক্রমের সময় যাতে কোনো ঝামেলা না হয় সে ব্যবস্থা নিয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন উত্তেজিত জনতাকে শান্ত রাখতে কাজ করছে বলে জানা গেছে। এদিকে সার্বিক বিষয়ে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ নেতা মোহাম্মদ রাশেদ খান বলেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি ইতিপূর্বে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেয়, তার পরের দিন চাঁদপুরে তার একটা সমাবেশ ছিল। জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল। তখন রমজানের সময় সমাবেশে যাতে কোনো ঝামেলা না ঘটে সেজন্য নাসির উদ্দিন পাটোয়ারি রাত ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন। এরপর সালাউদ্দিন আহমেদ ভাই সে সময় চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়। বেশ কয়েক মাস আগে নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন। সেখানে দেশ, জাতি, রাজনীতি, নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা। বিষয়গুলো আমি তার বিস্তারিত না বলি। তার সাথে অনেক আলাপচারিতায় তিনি এনসিপি নেতাদের প্রতি সবসময় আন্তরিক ভাষায় কথা বলেছেন। ঐক্যমত কমিশনেরও বৈঠকের এমন কিছু হাস্যজ্জ্বল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। রাশেদ খান আরও বলেন, সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে আমার ও ভিপি নুরুল হক নূরের সম্পর্ক বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সময় থেকে। হাসিনার পতন নিয়ে কি করা যায় অসংখ্য আলোচনা তার সাথে হয়েছে। এমনকি 2024 জুনে যখন কোটা সংস্কার আন্দোলন আবারও শুরু হয়, তখন সালাউদ্দিন আহমেদ ভাই, নুরুল হক নূর ও আমি একসাথে অনেক বিষয় সমন্বয় আলোচনা করেছি। তিনি এত আন্তরিক মানুষ, যারা তার সাথে মিশতে পারেননি তারা হয়তো বুঝবেন না। যারা তার সাথে মিশতে পেরেছেন তারা প্রত্যেকে তার আচরণ ও মেধার প্রশংসা করতে বাধ্য। আজকে তার বাড়ির পাশে গিয়ে তাকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত। ফলশ্রুতিতে স্থানীয় নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমি মনে করি এনসিপির নেতাদের উচিত আখতার হোসেনকে অনুসরণ করা। এনসিপি যদি দাঁড়ায় তবে আখতারের সততা ও সহনশীলতার উপর দাঁড়াবে, আর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সহনশীল হতে হবে। বক্তব্যের উস্কানির ফাঁদে পড়ে ঘোলাটে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। তাই বড় দল হিসেবে অনেক কিছু হজম করুন। আমি আজকের ঘটনার নিন্দা জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। নইলে বিভাজনের ফলে আবারও 111 সৃষ্টি হলে হাসিনা ফিরবে, তখন কারো রক্ষা হবে না। সকলে সহনশীল হন, ধৈর্য ধরুন, নইলে বিপদ কিন্তু সবার। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে নব্য গডফাদার বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই পদযাত্রায় অংশ হিসেবে শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, চাঁদাবাজি করছে। এনসিপির এই নেতা আরো বলেন, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে তাৎক্ষণিকভাবে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, অন্যান্য দলের নেতা এবং সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে। এছাড়া কক্সবাজারে চকরিয়া সড়কে বিক্ষোভ করেছে বিএনপি। অন্যান্য উপজেলায়ও বিক্ষোভের ডাক দেয় বিএনপি।